मकाम तुम्हारा लिए या रसूल अल्लाह खुदा का खुदाई तुम्हारा लिए खुदा खुद भी सिर्फ है तुम्हारा लिए अल्लाहुम्मा मौलाना मोहम्मद वलयले मोहम्मद अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आज के शाहपुर दरबार शरीफे आयोजित गौसी जमान मुजद्दिद जमान शेख सैयद मौलाना शाह अब्दुल सुबहान अल कादिरी রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং সাথে আন্তর্জাতিক ইসলাম প্রচারক রাহনুমায়ে শরীয়ত ও তরিকত গৌসে জমান মুর্শিদে বরহক শেখ শাহজাদা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের পবিত্র চেহলম শরীফ উপলক্ষে এই ইমানি নুরানি রহমতি বরকতি মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। সেজন্য উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি না? আজকের মাহফিলে আমরা আসছি খুশি না বেজা? তাহলে খুশির আওয়াজের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? তাহলে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা উক্ত মাহফিলে যিনি মধ্যমণি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুহিউস সুন্নাহ শেখ সৈয়দ আলহাজ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদিরি পীর সাহেব কাবলা শাহপুর দরবার শরীফ হুজুর কাবলার নুরানি তাকরীর মুবারক আমরা শুনেছি। বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাত্র গভীর হয়ে গেছে। পিসা হুজুর আমাদের কষ্ট করে মঞ্চে উপবিষ্ট আছেন। তা আমি প্রাসঙ্গিক কোনো কথা না বলে মাজিউন নবী নিয়ে একটু কথা বলতে চাই। রাজি আছেননি? মাজিউন নবীর সম্মান কারা কারা শুনতেন চান একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাঞ্জাব, ইয়া গৌসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা মাজিউন নবীও মানি, মিলাদুন নবীও মানি, ঠিক না? আমরা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শান মোবারক মানি, ঠিক কিনা? মাজিদ নবীকে আমরা ঘরে থেকে কই না বাইরে কই? সর্বক্ষেত্রে আমরা কই, ঠিক কিনা? যে অনেকের মনে আছে কিনা জানি না, যে 19 দরবার শরীফের সুন্নি মহাসম্মিলনে আমাদের পিসাবজুর ছিল চট্টগ্রামের আলোর আন্তর্জাতিক যে বক্তা অধ্যক্ষ আবুল কাশেম নুরি সেখানে উপস্থিত ছিল, ঠিক কিনা? আমাদের হুজুর কাবলা বলেছিল আপনি এখানে মাজিদ নবীর কথা বলবেন, মাজিদ নবীর কিতাব দেখাইবেন। সুবহানাল্লাহ। অধ্যক্ষ আবুল কাশেম নুরিকে মঞ্চে বসে রেখে আমি মাজিদ নবীর কিতাব অর্থাৎ 1500 বছর আগের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী সাহাবী লিখেছেন, সেই তাফসীর খুলে ওনার সামনে ইবারত পড়েছি, মাজিদ নবী প্রমাণ করেছি উনি আমার কোনো ভুল ধরতে পারে না, ঠিক কিনা? তাহলে মাজিদ নবী হক কিনা? হক কিনা? শুধু তাই নয়, আমি বলেছিলাম 10 লক্ষ আলেমের একটা জমাত যদি হয়, সেখানে আমি নগণ্য নুরুজ্জামানকে যদি উঠিয়ে দাও, আমি সেখানে 10 লক্ষ মুফতি মুহাদ্দিস আলেম ওলামার সামনে আমি প্রমাণ করতে পারবো যে মাজিদ নবী হক। মাজিদ নবী কোরআনে আছে, হাদিসে আছে, তাফসীরে আছে, কিতাবে আছে, বড় পীর আব্দুল কাদের জিলানীও লিখেছে। শুধু তাই নয়, আজকে আমাদের অনেক ছিলেন, জাহাজীগঞ্জে অনেক লোক আছে, জাহাজীগঞ্জ মসজিদের সামনে যে মাজিদ নবী মাহফিল হয়েছিল, সেখানে আমাদের ছিল, আমাদের শরীফ মামু ছিল, অনেক ছিল, আলহামদুলিল্লাহ। সেখানে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক যে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ ডক্টর এ.কে. মাহবুবুর রহমান, আলহামদুলিল্লাহ, তিনি আমার সামনে হুজুর কিবলার সামনে বলেছিলেন যে মাজিদ নবী কোরআন হাদিসে নাই। সাথে সাথে পরিচালক ছিল খুব ভালো, উনি এখন বাইরে আছে, যে গাজী সুলতান গাজী, আলহামদুলিল্লাহ। উনি ডক্টর মাহবুবুর রহমানের সাথে সাথে স্টপ করে বলেছিলেন যে ডক্টর মাহবুবুর রহমান, আপনি বলতেছেন কোরআন হাদিসে মাজিদ নবী নাই, আর আমাদের মুফতি আজম নুরুজ্জামান হুজুর বলতেছেন আছে, এখন আমরা আপনাদের থেকে প্রমাণ দেখতে চাই। সুবহানাল্লাহ। সাথে সাথে আমি সেখানে হাজার খানিক লোক ছিল, আমাদের কাউকাবুল কাবলা ছিল, আমি সেখানে তাফসীরে ইবনে আব্বাস বলে ওনার সামনে এবার বললাম, আমাদের তৌহিদুর রহমান ছিল, উনি একটু ভিতরে ছিল, আমি সাথে সাথে এবার বলে দেখাইলাম, উনি মাথা নেড়ে আছে। তিনি একটা পেজ দিলেন যে মিলাদুন নবীর দলিল ওনার ব্যাগে আছে, গেলে ব্যাগের থেকে মিলাদুন নবীর দলিল আপনি খুলবে না। আজ থেকে 30 বছর আগে নিয়ামতে খোদা মিলাদে মুস্তাফা কিতাব আমি নিজেই লিখেছি। সুবহানাল্লাহ বলেন না? বললেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি, যিনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ, যিনি ঈদ মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন, উনি তো মাজিদ নবী বলেন নাই। লাউযুবিল্লাহ করেন না? আল্লাহর কি হুকুম, এটা কাউকা হুজুরের কালাম। আমার ব্যাগে ছিল জালালউদ্দিন সিয়ুতির তাফসীর, আমি সাথে সাথে তাফসীরে জালালাইন শরীফ খুলে ওনার সামনে উপস্থাপন করে বললাম, দেখেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি তিনি কি লিখেছেন যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই আমি আল্লাহ থেকে তোমাদের মাঝে শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। এখন শুভাগমনের আরবি হলো যা, তাফসীর তিনি লিখেছেন মাজিউর রাসূল। আমি যখন ওনাকে খুলে দেখাইলাম, উনি হতভম্ব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পরে একটা বোঝা আমি
দিলেন যে মাজিদুন নবী হাদিসে আছে, তাফসীরে আছে ঠিক, কিন্তু এটা প্রচলন নাই। এই জন্য আমি এই মুফতি নুরুল জামান সাহেবকে বলবো, কাউকে হুজুরকে বলবো, আপনারা প্রাইভেটে বলে, বাহিরে বলার দরকার নাই। কোরআন শরীফ কি প্রাইভেট আসছে না সমস্ত বিশ্ব জগতের জন্য আসছে? ঠিক না? কোরআন প্রাইভেট নয়, কোরআন হলো গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্ব জগতের জন্য। ঠিক না? এই জন্য আমি বলেছিলাম যে বাংলাদেশের যে শ্রেষ্ঠ আলেম, ওনাকে দাওয়াত দেন, আমাকে একটু রাখেন, আমার হাদিয়া দেওয়া লাগবে না। ভালো না? মাজিদুন নবী বই দেয়, অনেকে আমার দাওয়াত দেয় না। ঠিক না? এই জন্য আমাদের রোজগার বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয় না। আমার আয় উন্নতি আরো বাড়ছে। মাজিদুন নবী করার পরে মাহফিল বন্ধ হয়েছে, নিজের বাড়িতে 3 তলা ফাউন্ডেশনে বিল্ডিং করছে। মাজিদুন নবী করার পরে আপনারা দাওয়াত বন্ধ করছে, কিন্তু কুমিল্লা পাকাবাদ 7 তলা ফাউন্ডেশনে বিল্ডিং করছি, 1 তলা কমপ্লিট। কালকে এটা 4 কোটি টাকা মূল্য। আলহামদুলিল্লাহ। আমার কি ডিমিশন দিতেছে না প্রমোশন দিতেছে? আপনারা দাওয়াত দিবেন, 1000 টাকা হাতিয়ে দিবেন। এই দাওয়াত না দিলে আমি মাজিদুন নবী বন্ধ করবো, এটা কি কল্পনা করবে? একটা দাওয়াত যদি আমাকে কেউ না দেয়, তাহলে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি মাজিদুন নবী বন্ধ করবো না। এখন আসে আমাদের কুমিল্লার মাজিদুন নবী যিনি বিরুদ্ধাচরণ বেশি করছে, ঠিক না? উনি দরবার শরীফে এসে ফতোয়া দিচ্ছে, মাজিদুন নবী যায় এটা নবী নবুয়ত 40 বছর হল। তাহলে বুঝা গেল এর আগে আমার নবী ছিলেন না। এটা কি ওয়াহাবি মার্কা কথা না সুন্নি মার্কা কথা? এই কথাকে আমরা মানতে পারিনি। আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা, যে আদম নবীকে সৃষ্টি করার কোটি কোটি বছর আগে আমার নবী ছিলেন, আলমে আরহ তিনি নবী ছিলেন, অসংখ্য কোটি বছর আল্লাহ দরবারে নূর ছিলেন, নবী ছিলেন, আদম সৃষ্টি হওয়ার পরও নবী ছিলেন। 570 খ্রিস্টাব্দে বাজি রব্বুল আউয়াল সম্মাদ নূরুন নবী হয়ে দুনিয়াতে মাজিদুর রাসূল হয়েছেন, মাজিদুন নবী হয়েছেন। তখনও নবী, এখনো নবী, কিয়ামতের আগ পর্যন্ত নবী, হাশরের ময়দানেও নবী, জান্নাতের মধ্যে নবী, অনন্তকাল পর্যন্ত আমার নবীর নবুয়ত থাকবে। ঠিক না? আদম নবী থেকে আরম্ভ করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ হলেন আমার নবীর অনুসারী। ঠিক না? আমার নবীর উম্মত, আমার নবীর কলমা পড়ছেন। সুবহানাল্লাহ। আমি বিস্তারিত আলোচনা যাব না, যে আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই, ইমাম গজ্জালিকে আপনারা মানেননি, মানেননি। ইমাম গজ্জালির উপরে কোনো মুফতি মুহাদ্দিস আসেনি। ইমাম গজ্জালি ওনার কিতাবের নামটা এখন বলবো না। ইমাম গজ্জালি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যেই দিন মিলাদুন নবী হয়েছে সেই দিন মাজিদুন নবী হয়েছে। অর্থাৎ মিলাদের মাধ্যমে মাজিদুন নবী। সুবহানাল্লাহ। এই বলে যে আয়াতগুলো ডক্টর আহমদ বাগদাদী হুজুর নূর নবী শুভাগমনের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আর যে আয়াতগুলো দিয়ে আমি মাজিদুন নবী দলিল দিয়ে ওয়াল্লাহ আল্লাহ বিল্লাহ, যে আল্লাহর কসম, ইমাম গজ্জালি ওই আয়াতগুলো দিয়ে মাজিদুন নবী প্রমাণ করছে। গৌসবাগের খবর তো আগে বুঝি, ঠিক না? আর ইমাম গজ্জালি হোক, সুবহানাল্লাহ। তিনি উল্লেখ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীর করতে গিয়ে বলেন যে
রসুল কুরাইশ বংশ থেকে আয় কুরাইশুন হাশিমিয়ুন সুবহানাল্লাহ বলেন আশরাফুল অর্থাৎ কুরাইশ বংশে হাশিমি গোত্র থেকে খাজা আব্দুল্লাহ আমিনের মাধ্যমে 570 খ্রিস্টাব্দে বাদিউল আউয়াল আল্লাহর নবী মাজিউন নবী কি হয়েছে মাজিউন নবী সুবহানাল্লাহ। এবার আসেন আমরা সূরা আম্বিয়ার মধ্যে বলি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। এখন এই ঘটনাটা যে গোলাম মুস্তাফা সাহেব তো বলে 40 বছর পরে নাকি এগুলি রাসূলুল্লাহ ঘোষণা হয়েছে, তখন এই ঘোষণাটা কখন হলো আমাদের জানা দরকার আছে না? যে এশিয়া মহাদেশের বিখ্যাত মুহাদ্দিস যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, যিনি 600 কিতাবের রাইটার, তিনি ওনার কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন যেদিন রাসূল শুভাগমন করেছেন ওই দিনই থেকে আরম্ভ হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে বলেন না? আব্দুল্লাহ মুহাদ্দিস নবী 40 বছর পরে কথা বলা, যেদিন নবী দুনিয়াতে আগমন করেছেন ওই দিন থেকে এই আয়াত পর্যন্ত 40 বছর পরে সেটা রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আহলাল কিতাব হাত্তা আকুম রাসূলুনা, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন এই ইহুদি খ্রিস্টান তোমাদের মাঝে আমার এই রাসূল আগমন করেছে, তোমাদের মাঝে আমার এই রাসূল আগমন করেছেন। এখন এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে ইমাম তাফসীর রুহুল মানি আল্লামা সৈয়দ আল-লুসি বাগদাদি কি উল্লেখ করেন কি তা আল্লাহ যে বলেছেন রাসূল তোমাদের মাঝে আগমন করেছেন, এই আগমনটা হলো 570 খ্রিস্টাব্দে বাদিউল আউয়াল। সুবহানাল্লাহ। তাহলে ইমাম যে আল-লুসি বাগদাদি তিনি যা তাফসীর লিখছেন যে 570 খ্রিস্টাব্দে মাজিউর রাসূল হয়েছে, মাজিউন নবী হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তোমার 40 বছরের কি উপায় হবে? সুবহানাল্লাহ বলেন না? এগুলো তার হলো মন করা মতবাদ, তার মন করা উক্তি। একটা হাদিস যদি দেখাইতে পারে, কোরআন শরীফের একটা আয়াত যদি দেখাইতে পারে যে যার তাফসীর হলো 40 বছর পরে রাসূল দুনিয়াতে আগমন করছে, তাহলে আমি 10 লক্ষ টাকা এমন একটা হাদিস মুবারক নাই। সুবহানাল্লাহ। ইমাম গজ্জালি, ইমাম যে আল-লুসি বাগদাদি, আব্দুল্লাহ মুহাদ্দিস দেওলভী এই আয়াতে কারিমা তাফসীরে লিখেছেন 570 খ্রিস্টাব্দে বাদিউল আউয়াল সোমবার সুবহে 7 থেকে সময় আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় মা আমিনার পেট মুবারক থেকে মানবিক কবর পরিধান করে মানব জগতে শুভাগমন করেছেন। আমরা সেই মাজিদ নবী মানতে রাজি কিনা? আমরা মাজিদ নবী মানতে রাজি কিনা? মাজিদ নবী কোরআনে আসেনি, কোরআনে আসেনি, হাদিস শরীফে আসেনি, তাফসীরে ইবনে আব্বাসে আসেনি, গৌস পাকের তাফসীরে জিলানী শরীফে আসেনি, তাফসীরে রুহুল বয়ানে আসেনি, তাফসীরে রুহুল মানিতে আসেনি। পৃথিবীর বিখ্যাত প্রখ্যাত সমস্ত তাফসীরের মধ্যে মাজিদ নবী মাজিদ রাসূল উল্লেখ করা হয়েছে। অতএব আমরা ঈদে মিলাদুন নবী মানি, ঈদে মাজিদ নবী মানি, ঈদে মেরাজুন নবী মানি, হায়াতুন নবী মানি, জিন্দা নবী মানি, নূরের নবী মানি। রাসূলুল্লাহ মদিনার রওজা মুবারকে সশরীরে জিন্দা একই টাইমে খোদার খোদাইতের মধ্যে হাজির ও নাজির থাকতে পারি, তাও মানি কিনা? যে
গত সোমবার ঢাকাতে গিয়েছিলাম হাসপাতালে, যে ক্যান্টনমেন্ট হসপিটালে গিয়েছিলাম। মাজিদ নবীর দ্বারা, মাজিদ নবীর উসিলায়, আমাদের ককাবুল খাবার উসিলায়, বৌসুভাগের উসিলায় যে 2 বছর পর আবার চেক আপ দিলাম। আল্লাহ রহমত, কোনো ডিস্টার্ব, হার্টের মধ্যে কোনো ডিস্টার্ব। কিন্তু 3টা পড়েন না, কটা পড়েন না, 3টা রিং পড়েন না। আর একটা রিং 100% ব্লক, এটা স্টপ হয়ে গেছে। এখন ডাক্তার বলতেছে এটা পাশে দিয়ে বাইপাস হয়ে গেছে। এটা বন্ধুর অসুবিধা নেই, খোলা থাকলেও অসুবিধা নেই। তবে মাঝির নবীর বরকত আসেনি, জোরে কোন মাঝির নবীর বরকত আসেনি। এখন বয়স হলো 65, এবারে হার্টের রোগী। এখনো যদি বলেন 2 ঘন্টা বক্তব্য দিতে পারবো, আমি মনে করি এটা মাঝির নবীর ছিল, ঠিক না? এটা মাঝির নবীর বরকত। এই জন্য ডক্টর আহমদ বাগদাদী হুজুর কেবল বলেছিলেন, স্রষ্টার সৃষ্টি সর্বশ্রেষ্ঠ উৎস নুরুন নবী শুভাগমন। মুর্শিদ কাবা আপনার প্রতি খাস নজর। জি, কাকা হুজুরের খাস নেকরম আছে। কাকা হুজুর কেবল বলছেন যে মাজিদ নবীর উসিলায় আল্লাহ আমাদের 120 বছর দান করে। হুজুর কেবল এই কথা যেন কবুল করে। আর আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত মাজিদ নবীর খেদমত করতে পারি, যে ইমানের সাথে সুস্থ শরীরে। হুজুর কেবল বলছে, সবাই এখন আমিন আলহামদুলিল্লাহ বলেন না? আর আমাদের মাজিদ নবীর ভক্ত দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে কিনা? ঠিক কিনা? তারা মাজিদ নবী শুনি। আমি আপনাদেরকে বলবো, একটা অনুরোধ করব, যেখানে আন্তর্জাতিক বক্তা দাওয়াত দিবেন, বড় আলেম দাওয়াত দিবেন, আমাকে মাজিদ নবীর খাদিম হিসেবে সেখানে রাখবেন। আমার ওয়াজের প্রয়োজন নাই, ওনাদেরকে বসাইয়া শুধু 10 মিনিট মাজিদ নবীর খেদমত করুন। তখন এই মাজিদ নবীটা হয়ে যাবে, ঠিক না? যে প্রমাণিত হয়ে যাবে যে আন্তর্জাতিক বক্তার সামনে, এই বড় আলেমের সামনে নুরুজ্জামান শাহ মাজিদ নবী বলছেন, কোরআনের দলিল দিচ্ছেন, হাদিসের দলিল দিচ্ছেন, তাফসীরের দলিল দিচ্ছেন, কেউ এটা খণ্ডাইতে পারে? আমার দলিল কিয়ামত আগ পর্যন্ত কেউ খণ্ডাইতে পারে না। দলিলটা আমার না, দলিল আল্লাহ, মানে আমার মাধ্যমে আমি প্রকাশ করছি। যে আমি যেটা বলতে চেয়েছিলাম, স্রষ্টার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ উৎস নুরুন নবীর শুভাগমন। এই কথাটা কে বলছেন? কে বলছেন? ওলির কথা। ওলিরা কিন্তু এলমের দুনিয়া আছে, সুবহানাল্লাহ বলেন। তো এখানে হুজুর মিলাদুন নবী তোমরা বলেই উল্লেখ করছেন, কিন্তু এই জায়গাতে মিলাদুন নবী উল্লেখ করেন। সাথে কি দলিল দিলেন? আমরা উল্টে দেখেন, উল্টে দেখেন কি দলিল দিলেন? কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। এখন এই আয়াত দিয়া আমাদের একদল ঈদ মিলাদুন নবী দলিল দিবে, ঠিক কি না? কিন্তু ডক্টর আহমদ কি দলিল দিয়েছেন? নবীর শুভাগমন। এখন আছে পৃথিবীর সমস্ত তাফসীরগুলোর মধ্যে, সুবহানাল্লাহ বলে না, বিশেষ করে 1100 বছর আগে তাফসীরে তাবারি, ইমাম তাবারি তিনি আয়াতে তাফসীর লিখতে গিয়ে বলেন, আল্লাযী জাআকুম রাসূলুম মিন ইন্নাল্লাহ। এই আয়াতের তাফসীর হলো যে রাসূল আমাদের মাঝে শুভাগমন করেছেন, আর এই শুভাগমনের উৎসব করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের কোনো ভয় নাই, ঠিক কিনা? মাজিদ নবীর ওয়াজ তো আমরা অনেক শুনছেন, নতুন নতুন জায়গা নিবেন বলবো, আর আলেম মানবেন ওদিন বলবো, তাদেরকে যখন ফোন করে তাদের উস্তাদরা বলবে আর বলিস না, আর বলবে না। কিন্তু আমি নুরুজ্জামান দিয়ে কি কেউ ফোন করে থামাইতে পারবো না? বাস দিয়া চলে, আর কিছু আছে বাইরে দিয়ে চলে, আমাদের বদনাম করে, ঠিক নেই? ভয়ের আলেমকে ধরে বাইরের আলেম লইয়া বাইরের আলেম টাকা খাওয়াইতে ঠিক না? এখন মাজিদ নবীর খেদমত করে, নবীর গোলামি
দিয়ে গেছেন, আমাদের দাদা মুর্শিদ সমাজের কাদির যে পথ দেখিয়ে দিয়েছেন, আমাদের কৌকব হুজুর নবীর মুহাব্বতের যে খিদমত, যে পথ দেখিয়ে দিয়েছেন, আমরা ওই পথে চলবো, ঠিক কিনা? আন্তর্জাতিক বক্তা দাওয়াত না দিয়া কৌকব হুজুরকে দাওয়াত দিয়া 1 লক্ষ দিয়ে দিবে, সুবহানাল্লাহ না? এটা লাগবো কাজ, সুবহানাল্লাহ না? আমাদের দাদা মুর্শিদ বলছেন শুনতেছে, পরের দিন আমাকে যাইবেন, আর ওয়াজের কোনো খবর নাই, সুরটা ভালো লাগছে, ঠিক না? তো বাকি হুজুর ওয়াজ করতে সুর আছে জরুরি, মুফতি মতন হাজার হাজার লোক বসে আছে, সুবহানাল্লাহ বলেন না? আর যা বলতেন তার তাসির হইতো। আমি লাকসাম বিয়ে গেছি হাজার খোলা, আমার সাত শ্বশুরা ছিল হেমারা গেছে যে জমাতে ইসলামের রূপ, কথা বলছেন না? এরই একদিন আমার সাথে দেখা হচ্ছিল, আমাকে বলতেছে আমরা সুন্নি জামাত, আমরা জামাতে ইসলাম, তবে এই ডক্টর আহমদ মিয়ারা যা আল্লাহর জন্য ওলি, এতে কোনো সন্দেহ নেই। কেমন বুঝলে? টাউন হল ময়দানে বক্তব্য দিল, উনি আল্লাহ নবীর মুহাব্বতে যেভাবে দলিল দিল, প্র্যাকটিক্যালি দেখাইল, উনি যদি আল্লাহর ওলি না হয়, ওলি হবে কে? বাতিল ফেরকারও পর্যন্ত ডক্টর আহমদ মিয়ার বক্তব্যকে পছন্দ করতে, ঠিক না? ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে, ওলিদের মাধ্যমে ইসলাম থাকবে, ওলিদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে, ঠিক না? অতএব আমরা ওলি নিয়ে থাকতে চাই, ওলি নিয়ে বাঁচতে চাই, ঠিক না? অতএব ঈদে মাঝি নবী আখানা কিতাব ইনশাআল্লাহ আমি মোটামুটি স্টার্ট করছি হুজুর খাবার ইজাজত দিয়ে। ওইটার মধ্যে যে যে প্রশ্নগুলো করা হয়, এই প্রশ্নগুলো জবাব পর্যন্ত দেওয়া হবে। আল্লাহ বলুন আমিন।